একদম অরিজিনাল সিল্কের এগুলো। আমরা কিভাবে বুঝবো যে একটা শাড়ি আসলে বেশি দামি কিভাবে হয়, ওর মধ্যে আবার কম দামি কিভাবে হয়? ধর আমি আছি এখন রাজশাহী সোপুরা সিল্ক ইন্ডাস্ট্রির একদম সামনে। এগুলো প্যারেন্টস আকারে রাখা আছে। হ্যাঁ, একটা নারী ডিম দেয় 400 থেকে 500। আর এই ডিমগুলো আবার 9-10 দিন পরে ফুটলে আবার তুত গাছের পাতাটা হয়, পাতা খেয়ে খেয়ে আবার পর্যায়ক্রমে পোকাগুলো বড় হয়। তো বন্ধুরা, আমি এখন প্রবেশ করব রাজশাহী সোপুরা সিল্ক ইন্ডাস্ট্রির ভেতরে এবং আপনাদের আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আসলে পোকা থেকে যে রেশম সুতা হয়, যেটা সিল্কের প্রধান উপাদান, সেটা আসলে কিভাবে প্রসেস করা হয়, অর্থাৎ গুটি পোকা থেকে কিভাবে রেশম সুতা তৈরি হয় এবং সুতা থেকে কিভাবে এখানে সেই রাজশাহীর বিখ্যাত সিল্কের শাড়ি এবং সিল্কের পোশাক তৈরি হয়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। এগুলো কি ডিম? হ্যাঁ, ডিম ফুটানোর পরে যে ছোট ছোট যে বাচ্চাগুলোকে তুত গাছের পাতা খেতে দেওয়া হয়। আচ্ছা, বাচ্চা কোনগুলো? যে কালোগুলো বাচ্চা, সাদাগুলো ডিম না? আর এই যে এগুলো কি বাচ্চা হয়ে গেছে? আচ্ছা, ডিম দেওয়া আছে। ডিম ফুটার পরে বাচ্চাগুলোকে তুত গাছের পাতা খেতে দেওয়া হয়। পাতা খেয়ে খেয়ে পর্যায়ক্রমে পোকাগুলো বড় হয়। এখান থেকে স্টেপ বাই স্টেপ এই যে পাতা এখানে দেওয়া আছে, এই যে এগুলো কিন্তু একটু বড় হয়েছে। কিছু খাবে না, তুত গাছের পাতা। পাতা খেয়ে খেয়ে পর্যায়ক্রমে পোকাগুলো বড় হয়। এই যে 28-29 দিনে এরকম হয়। 28-29 দিনে পোকাগুলো পূর্ণাঙ্গ হলে তুত গাছের পাতাটা ছেড়ে দিবে, হালকা গায়ে গরম হলুদ হলে এটা 28-29 দিনে এরকম সাইজ হয়ে যাবে। 28-29 দিনে পূর্ণাঙ্গ হলে, পূর্ণাঙ্গ হয়ে গেলে ও খাওয়া ছেড়ে দেবে, পাতা খাওয়া ছেড়ে দেবে, আর হালকা গায়ে গরম হলুদ হয়। হলুদ হলে আমরা বুঝবো যে এটা সুতা তৈরি করতে পারবে। সবগুলো জানবো তা না, যেটা সুতা তৈরি করার উপযুক্ত সেটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে তাহলে মুখের লালা ছাড়বে। ও আচ্ছা, এখানে ছেড়ে দেওয়ার পর ওরা মুখের লালা ছাড়ে। আচ্ছা, এগুলো কি এখন জ্যান্ত মানে তাজা আছে? তাজা আছে ভিতরে, ভিতরে তাজা আছে না? কথাগুলো সম্পূর্ণ সময় আগে এটা ছেড়ে দিলে মুখের লালা ছাড়বে। লালা ছেড়ে ছেড়ে 48 ঘন্টার ভিতরে এরকম একটা গুটি তৈরি করে। এই গুটিটাই হচ্ছে সুতা। আচ্ছা আচ্ছা, এটা তৈরি করার পরে পোকাটা ভিতরেই থাকে, এটা জীবিত থাকে। এটাকে আমরা রোদের তাপ দিয়ে ভিতরে পোকা মেরে দিই। এটা মেরে ফেলার পরে এটাকে সিদ্ধ করে সুতা বের করা হয়। আচ্ছা, আর না মেরে ফেললে 7-8 দিন পরে পোকাটা পাকা হয়ে যাবে। পাকা হয়ে গেলে মুখ থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেলে পুরো সুতা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই পোকাটা বের হওয়ার আগে রোদের তাপটা মেরে ফেলার পরে এটাকে সিদ্ধ করে সুতাটা বের করা হয়। কিছু আমরা জীবিত রাখি বংশ বিস্তারের জন্য, আর বাদ বাকি সব মেরে ফেলা হয়। আর একটা রেশম কোটের থেকে 400-500 মিটার লম্বা সুতা বের হয়। আচ্ছা, একটা থেকে 400-500 মিটার লম্বা। আচ্ছা, এখানে দেখছি এগুলো হলুদ, আর ওই যে আপনার পেছনে এগুলো সাদা। হলুদ হচ্ছে দুই জাতের রেশম সুতা হয়। দুই জাতের। হ্যাঁ, কাপড় বোনানো পর্যন্ত এই সাদা হলুদেই থাকবে, অরিজিনাল কালার থাকে। তারপরে বিভিন্ন রকম কালার প্রিন্ট করা হয়। সাদা আর হলুদ দুই কালারেরই শুধু সুতা হবে। সুতা হওয়ার পরে এগুলা সুতা বের করার থেকে, বোনানোর থেকে অরিজিনাল থাকবে, তারপরে বিভিন্ন রকম কালার প্রিন্ট করা হবে। আর কিছু আমরা পুরুষনারী জীবিত রাখি বংশ বিস্তারে জীবিত রেখে দিলে 7-8 দিন পরে এরা পুরুষনারী মুখ কেটে বের হয়। বের হয়ে এরা পুরুষনারী মিলন হয়। মিলন ছোটার পরে পুরুষ মারা যায়, নারী ডিম দিয়ে মারা যায়। আচ্ছা, এগুলো প্যারেন্টস আকারে রাখা আছে। হ্যাঁ, একটা নারী ডিম দেয় 400 থেকে 500। আর এই ডিমগুলো আবার 9-10 দিন পরে ফুটলে আবার তুত গাছের পাতাটা হয়, পাতা খেয়ে খেয়ে আবার পর্যায়ক্রমে পোকাগুলো বড় হয়। এইগুলো কি মারা গেছে? এগুলো ডিম দিয়ে মারা যায়। ও, ডিম দিয়ে মারা গেছে। এরা পুরুষ নারী থাকে। পুরুষ নারী 7-8 দিন পরে, এরা 7-8 দিন পরে পাকা হয়ে যায়। তখন মুখ কেটে বের হয়ে আসলে এরা পুরুষ নারী মিলন হয়। এখানে সিদ্ধ করা হয়। এখানে কি আছে কিছু? সিদ্ধ করা হয়ে গেছে, সিদ্ধ করার পরে সুতার মুখ বের করে নাম। আচ্ছা, সিদ্ধ করার পরে এখানে মেশিনে ভাগাই করে সুতাটা বের, এখান থেকে সুতার মুখগুলো বের করা হচ্ছে।
এই চরকা সুতা দিয়ে কি ধরনের কাপড় হয়? মটকা সিল্ক। মটকা সিল্ক? নাম শুনেছেন কি? না, মটকা সিল্কের নাম শুনি নাই। ব্লক প্রিন্ট হয়, এই যে এগুলো ব্লক প্রিন্ট করে এইগুলো দিয়ে। ও আচ্ছা, এটা ব্লক হয়। প্রিন্ট। হ্যাঁ, ওইটা স্ক্রিন প্রিন্ট হয়, মানে ডাইগুলো প্রিন্টগুলো রঙের প্রিন্ট করা হয়, হ্যান্ড প্রিন্ট। হ্যান্ড প্রিন্ট এটা? পুরো শাড়িটা মোম দিয়ে ডিজাইন করে, ডিজাইন করার পরে এটা রঙে ডুবালে মোমের জায়গাতে রংটা লাগবে না, বাদ বাকি সাদা অংশগুলো রং হবে। আচ্ছা আপা, এখানে মানে যেটা প্রিন্ট করা হয়, যে হ্যান্ড প্রিন্ট বলছেন, আর কিছু আছে এই যে ডাইস। হ্যাঁ, ডাইসে যেটা ফ্রেমের মধ্যে করা হচ্ছে, তো আসলে এইটার প্রাইস কিভাবে ভ্যারি করে? মানে কোনটা বেশি এক্সপেন্সিভ, বেশি দামি, বেশি কোনটা? হ্যান্ড প্রিন্টটা। হ্যান্ড প্রিন্টটা বেশি দামি। হাতের কাজ করা এটা। আর এই সুতার মধ্যে কোয়ালিটি কিভাবে ডিপেন্ড হয়? যে ধরেন একটা, আমরা কিভাবে বুঝবো যে একটা শাড়ি আসলে বেশি দামি কিভাবে হয়, ওর মধ্যে আবার কম দামি কিভাবে হয়? এটা আপনার বোঝার, এটা দামের উপরে, বেশি দাম দিলে বুঝতেই হবে যে এটা কি জন্য দাম বেশি। কোয়ালিটি, ওটা কি সুতার কোয়ালিটির পরে নাকি ডিজাইনের কোয়ালিটির উপরে আছে? ডিজাইনের উপরে আছে। সুতার কোয়ালিটিটা মানে এই কাপড় বোনানোর ভিতরে আপনার কম বেশি আছে। ও আচ্ছা, বুনানোর ভিতরে 1/1 বলে, 1/2 বলে, 2/3 বলে, এরকম একটা 4/4। ও যত আচ্ছা, সুতা বেশি দিবে তত কাপড়টার দাম বেশি হবে। ও আচ্ছা, এটা বুনানোর উপরে হ্যাঁ, ডিপেন্ড করে। বোনানোর উপরে। পানি দিয়ে রং মোম করে সাদাটা একটু দেখান তো। ওটা কি ওই ফ্রেম দিয়ে করা আপনাদের পিছনে? এটাও হাত দিয়ে? এর উপর আবার কালার হবে? কি কালার? কি কালার তো দেখুন, রং মাখতে হবে। সোপুরা সিল্ক মিলের এটা হচ্ছে শোরুম, ভিতরে বিক্রয় কেন্দ্র, আর এর পাশে হচ্ছে তাদের কারখানা।